কোনো কারণে এক ওয়াক্ত নামাজ মিস হয়ে গেলে আপনার খারাপ লাগে, অথচ এক সময় হয়তো আপনি এমন ছিলেন বহুদিন নামাজ পড়ার কথা মাথায়ও আসতো না। খারাপ লাগা তো দূরের কথা, আপনার আশেপাশে অসংখ্য মানুষ এখনো তেমনই আছে। দিনের পর দিন নামাজ না পড়েও তাদের কোনো ভাবান্তর হয় না। চাকরি বাঁচানোর জন্য আপনাকে যদি আজ দাড়ি কাটার পরামর্শ দেওয়া হয় কিংবা নিকাব খুলতে বাধ্য করা হয়, আপনি প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে না খেয়ে থাকবেন, কিন্তু এই বিষয়ে কোনো সমঝোতায় যাবেন না। অথচ বহু মানুষ এই পরিস্থিতিতে কম্প্রোমাইজ করে নেয় নিজের সাথে। কখনো ভেবেছেন এই দৃঢ়তা আপনার ভিতরে কে ঢেলে দিল? কোনো বিশেষ প্রয়োজনে অনেকগুলো টাকা দরকার, ব্যাংক থেকে চেঁচে এসে আপনাকে লোনের অফার করছে, ইন্টারেস্ট আসবে শুনে স্পষ্ট ভাষায় না জানিয়ে দিলেন। সুদের পয়সা খেয়ে এক রাতও যে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না খুব ভালো করেই জানেন আপনি। হালাল উপার্জনের ব্যাপারে আপনার এত শক্ত অবস্থান, অথচ বহু মানুষ তো এই ব্যাপারে কোনো পরোয়াই নেই। কই, তাদের তো কখনো ঘুমের ব্যাঘাত হয় না। আপনার এই অবিচলতা আপনার রবের ভালোবাসার চিহ্ন। আমল ছুটে যাওয়ায় এই আফসোস আপনার প্রতি সেই মহান রবের দয়া এবং অনুগ্রহের বহিঃপ্রকাশ। তিনি যখন কাউকে ভালোবাসেন তাকে অনেক অর্থ সম্পদ দিয়ে দেন না, তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতার মধ্যেও কোনো প্রবৃত্তি ঘটে না, বরং তিনি যদি কাউকে ভালোবাসেন তাকে নেক আমলের তৌফিক দেন। 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করার তৌফিক আপনার হয়, পুরো রমাদানে যদি আপনি রোজা রাখতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন সেই মহান রব আপনাকে অনেক বেশি ভালোবাসেন। তিনি আপনাকে পছন্দ করেন বলেই আপনি তার দিকে দুহাত তুলে চাইতে পারেন। তিনি ভালোবাসেন বলেই গুনাহ এবং হারাম ইনকামের লোভনীয় অফারকে পারেন বিনা দ্বিধায় ছুঁড়ে ফেলে দিতে। মহান রবের ভালোবাসায় সিক্ত একজন বান্দার জন্য খুশির উপকরণ এর চেয়ে আর কী বা হতে পারে।